পিসিআরকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে সাইড হয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন অনুব্রত আর অভিষেকের স্নেহভাষণ নয়, তাহলে আপনারা বলে দিন যে দুটো লবি আছে দলে। সেটা যখন বলছেন না, তার মানে ধরে নিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও স্নেহভাজন অনুব্রত মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যদি এরকম ঘটনা আমি যদি পুলিশ হতাম, আমি মাথায় গুলি করতাম পুলিশের জিপ জ্বালানোর ক্ষেত্রে। কই মুর্শিদাবাদে যখন একের পর এক ঘটনা হচ্ছিল, বা এই মুহূর্তে অনুব্রত মণ্ডল যখন এভাবে পুলিশের অপমান গুলি করা তো ছেড়েই দিই, এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট সময় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্স। আমি জানি যে পুলিশ হয়তো ভাবছে যে এর থেকেও অনেক অপমান আমরা সহ্য করেছি, কিন্তু দাদা ফেসবুকের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলে, সেও দেখছে অনুব্রত মণ্ডলের এই ক্লিপটা, শুনছে সে। তারপরে যদি রাস্তায় কোনো পুলিশ আসে, পুলিশ যদি বারণ করে এই তুমি এই কাজটা করো না, পাল্টা আবার এই ভাষাতেই কথা বলবে না, তো বিপজ্জনক লাগছে আমার। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন, এবং এটা নিয়েও বিতর্কের প্রয়োজন আছে, শুনুন। অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছে, এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কীভাবে অসুস্থ হয়ে পড়তে হবে, কী কারণ সেটা তিনি বলতে চান। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও, তারপরেও ধরতে পারবে কিনা সন্দেহ। ডক্টর তন্ময় মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। ডক্টর মুখোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, আপনি নিজে একজন চিকিৎসক, আপনার ক্লিনিক্যাল আই রয়েছে। অনুব্রত মণ্ডলের আপনার যেটা মনে হচ্ছে কি হয়েছে, যদি কিছু বিশাল কিছু হয়, মানে এমন কি ড্রাগ ওভারডোজ বা আন্ডারডোজ হয়েছে যার জন্য মানুষ রাত্রির বেলা এভাবে পুলিশের মা স্ত্রীকে তুলে গাল দেয়? মানে আমি বোঝার চেষ্টা করছি চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখ্যাটা কি। দেখুন, প্রথমেই বলবো যে ওনাকে শুধু বীরভূমের অনুব্রত মণ্ডল বলবেন না, উনি হচ্ছেন দিদির আদরের কেষ্ট, যাকে দিদি বলেছিলেন জেল থেকে বেরিয়ে আসার সময় বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে। আর আরেকজন তার ক্যাবিনেটের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন তিনি বীরভূমের বাঘ, আর বিরোধীরা নাকি সেখানে হুক্কা হুয়া করছে। তো এর থেকে তৈরি হয়েছে কিন্তু আজকের এই কেষ্ট বা অনুব্রত মণ্ডল। আজকে উনি বলছেন, আমি অরিত্রের কথা ধরেই বলছি, যে মেডিকেল সায়েন্সে এমন কোনো ওষুধ নেই যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে গালাগাল করা, খিস্তি দেওয়া, হুমকি দেওয়া। যে ওষুধটা ওনার দরকার ছিল সেই ওষুধটা ওনাকে দেওয়া হয়নি, তাই জন্য উনি এগুলো করছেন। সেই ওষুধটা হচ্ছে কি? সেই ওষুধটা হচ্ছে ওনাকে যোগী ট্যাবলেট দিতে হবে। এই যোগী ট্যাবলেট এরকম বহু মাফিয়া এবং খুনি উত্তরপ্রদেশে পেয়েছে এবং তারা ঠান্ডা হয়ে গিয়েছে, তারা ভালো আছে এখন। আমাদের পশ্চিমবঙ্গে শুধু অনুব্রত মণ্ডলই নয়, এরকম শাহজাহান শেখ, জেসিবি, জয়ন্ত সিং, জামাল উদ্দিন একের পর এক তৈরি হয়েছে। সব দিদির লালন পালন করেছেন দিদির শুধু কুর্সিটা প্রয়োজন, তাই এরকম বাহিনী তৈরি করেছেন। আর এই বাহিনী সেদিন থেকে ঠান্ডা হয়ে যাবে যেদিন থেকে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। যেমনভাবে উত্তরপ্রদেশে এরকম বাহিনী তৈরি হয়েছিল, আজকে যোগী ট্যাবলেট খেয়ে সেই সব বাহিনী ঠান্ডা হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে দরকার। এই সমস্ত অনুব্রত মণ্ডল কোনো পুলিশ কিছু করতে পারবে না। আপনাদের মনে আছে সাগর ঘোষ যখন খুন হয়েছিলেন, সেই খুনের মামলায় এই সিট হয়েছিল, সেই পুলিশ কোনো তথ্য প্রমাণ কোর্টে না দাখিল করার জন্যে অনুব্রতর কোনো সাজা হয়নি। উনি বেকসুর খালাস পেয়ে গেছিলেন, কিচ্ছু হয়নি ওনার। তো ওনার তো সাহস হবেই। উনি জানেন যতক্ষণ আমার মাথার উপরে দিদি আছে, দিদির হাত আমার উপর মাথার উপর আছে, পুলিশ কিছু করতে পারবে না। আজকে কথা হচ্ছে রাজীব কুমারকে উনি বলেছেন। আচ্ছা, রাজীব কুমারকে যদি উনি ফোন করে থাকেন, তাহলে রাজীব কুমারকে এখনো পর্যন্ত বলেছেন যে ফোনের ওইদিকে আমি ছিলাম না? তিনি বলেননি। তাহলে আমাদের ধরে নিতে হবে ওটা রাজীব কুমারই ছিলেন। তিনি রাজীব কুমারকে বলছেন যে তারই ডিপার্টমেন্টের আর একজন আইসিকে তাকে মারতে মারতে টেনে বার করে নিয়ে আসবেন। আর তারপরে সেই রাজীব কুমার পর্যন্ত এখন একটা স্টেটমেন্ট দেননি এবং কিছু করেননি। তো এই পুলিশের অবস্থা হলো কেন? কারণ দেখতে হবে মাথাটাকে, পুলিশ মন্ত্রী, তৃণমূলের নেত্রী, তার পুরো হচ্ছে হাত রয়েছে, আশীর্বাদ রয়েছে বলে এরা এইগুলো করে যেতে পারছে। এর একমাত্র উপায় এই তৃণমূলকে ওই ক্ষমতা থেকে সরাতে হবে। বাংলাকে তখন শান্তি ফিরে আসবে, এই সমস্ত গুন্ডা মাফিয়া রাজ বন্ধ হয়ে যাবে, বিজেপি ঠিক করে দেবে একদম। ডক্টর মুখার্জি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেটা অরিত্র বলছিল, মানে আইসি
তাকে কি এরপরে তার কনস্টেবলও মানবে? যেখানে আইসিকে এতটা অপমান করলো, একজন নেতা করলো, সেই নেতা অপমান করার পরে সে শুধু সরি বলে ব্যাস 7 খুন মাফ হয়ে গেল। মানে কনস্টেবল ছেড়ে দিন, সিভিক ভলেন্টিয়ারও এরপরে তো আইসিকে এই ভাষায় কথা বলবে, এবং সিভিক ভলেন্টিয়ার বেশিরভাগটা তৃণমূলের সমর্থক এখন। দেখুন, এরা হচ্ছে একজন হচ্ছে পুলিশে কাজ করেন, চাকরি করেন, হচ্ছে বাড়িতে হচ্ছে ফ্যামিলি আছে, তাদেরকে পয়সা যোগান দিতে হয়, তো এই জন্য এদের কোনো সময় মেনে নিতে হয়। আপনি মনে করবেন না যে পুলিশের সবাই খুশিতে আছে বা পুলিশের সবাই এরা মুখ বন্ধ করে চোখ বন্ধ করে আছে বলে, কিন্তু মেন দায়িত্ব যদি খুশিতে না থাকে তাহলে তারা প্রতিবাদ করবে। পুলিশ মন্ত্রী আসল হচ্ছে মাথাটাকে না, তাহলে তারা প্রতিবাদ করবে, তারা প্রতিবাদটা আমি কেন বারবার বলছি, আজকে যদি আইপিএসকে এই ভাষায় কথা বলা হতো, গোটা আইপিএস অ্যাসোসিয়েশন এতক্ষণে হয়তো বলে দিত যে না, যতক্ষণ না একে অ্যারেস্ট করা হবে আমরা কাজ করব না। বা যদি ডাক্তারদের, আমি এত দূর যাচ্ছি কেন, আপনাদের ক্ষেত্রে আপনাদের একজনকে যদি অন ডিউটি হাসপাতালে যদি কোনো পেশেন্ট পার্টিও যদি এই কাজ করতো, বা ফিরদৌস শামীমের যদি এই ধরনের কোনো গাল শুনতে হতো কোনো নেতার থেকে, গোটা হাইকোর্ট হয়তো আইনজীবীরা একসাথে বন্ধ করে দিত। তার মানে কি পুলিশ এতটাই অসহায় হয়ে গেছে বাংলাতে, পুলিশের পাশে পুলিশ তো দাঁড়াই না, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডও দাঁড়ায় না, ওয়েলফেয়ার বোর্ডটা নাকি পুলিশের সমস্ত কাজের জন্য ব্যস্ত। ময়ূক, পুলিশের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। আপনি দেখেননি আরজি করার সময় ওখানে ডাক্তাররা গিয়ে পুলিশের সিপিকে শিরদাঁড়া উপহার দিচ্ছে, শিরদাঁড়া দিয়ে আসছে যে আপনার শিরদাঁড়া নেই, এই নিন আপনাকে শিরদাঁড়া দিয়ে গেলাম। এটা বাংলার মানুষ দেখেছে। আজকে পুলিশের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার জন্য আজকে তাদের এই অবস্থা। আজকে আপনি জানেন এই অনুব্রত মণ্ডলী গরু পাচার কেসে তাকে বাড়ি থেকে তুলে আনতে হয়েছিল সিবিআইকে, এবং তখনও একই কাজ করেছিলেন, একজন ডাক্তারকে দিয়ে হুমকি দিয়ে 14 দিনের বেড রেস্ট লিখিয়ে নিয়েছিলেন। তো ওখানে সেই ডাক্তার আপনাদের চ্যানেলে বলেছেন যে দেখুন আমার কোনো উপায় ছিল না, আমার উপরে এমন চাপ ছিল, সেখানে নাকি বোলপুরে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আমাকে নির্দেশ দিয়েছে সেখানে তার বাড়িতে গিয়ে লিখে দিয়ে আসতে। তো এটাও তো হয়েছে। তো এখানে এটা প্রথম নয়, কিন্তু বারে ঘটছে। এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার, এইটাই আশঙ্কার ব্যাপার। তার মানে হচ্ছে প্রশাসন বলে কিচ্ছু নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।